রাধে রাধে। সকলকে জানাই শ্রীকথা প্রবাহধারা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, দ্বন্দ্বের মূল কারণ আমিত্ব বা মমত্ব। এক্ষেত্রে একটি বিশেষ লক্ষণীয় বিষয় এই যে আমিত্ব বা মমত্ব শব্দ শুনলেই আমরা বাহ্য জগতে খুঁজতে শুরু করি, কোথায় আমার আমিত্ব, কোথায় আমার মমত্ব। কিন্তু এই আমিত্ব বা মমত্ব বাহ্য জগতে কোথাও নেই, বাহ্য জগতে খুঁজলেও পাওয়া যাবে না। সবচাইতে মজার বিষয়, আমরা নিজেই এই আমিত্ব বা মমত্বকে স্বীকার করে বসে আছি। কিন্তু সেটি আবার কিভাবে? ঠিক এইরূপ আমাদের মন বুদ্ধিকে অধীন করে নিয়েছে, ইন্দ্রিয়গুলি মনকে অধীন করে নিয়েছে, আর ইন্দ্রিয়ের বিষয়কে কামনা, বাসনা, ভোগ বুদ্ধি অধীন করে নিয়েছে। অর্থাৎ এর ক্রমবিন্যাসটি পুরো উল্টো হয়ে গেছে। মনের যেখানে মহত্ব বুদ্ধি হয়েছে সেখানেই বারবার ছুটে যায়, আর যখনই এই কামনা, বাসনা, ভোগের ইচ্ছা পূরণ হচ্ছে না, ভোগের ইচ্ছা প্রবল, কিন্তু সেই ভোগের ইচ্ছা যখন অপূর্তি থাকছে, ইন্দ্রিয় চাচ্ছে কোনো বিষয় বাসনাযুক্ত দৃষ্টি আকর্ষণ করবার জন্য, মন চাচ্ছে ভোগ বাসনার প্রতি লালায়িত করার জন্য, কিন্তু এই বাসনাগুলি যখন পূর্ণ হচ্ছে না, মন দুঃখ, কষ্ট, দ্বন্দ্বে ভরে উঠছে। আমরা এই দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে পড়ছি। অর্থাৎ আমাদের এই কামনা, বাসনা, ভোগ বাঞ্ছাই দুঃখের মূল কারণ। তবে এই দুঃখ দুর্দশা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব নয়? সম্ভব। একমাত্র এই দুর্দশা নিবৃত্তির উপায় হল সদ্গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা। ফলে আশ্রিত চরণ বিবেকযুক্ত বুদ্ধি সম্পন্ন শক্তিশালী হয়ে ইন্দ্রিয় সুখভোগে মত্ত মনকে, তথা শক্তিশালী মনকে নির্বল করে শান্ত স্থিতি প্রদান করবে। মনের চঞ্চলতা দূর হয়ে শান্ত ভাব প্রকট হবে।